آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. আল্লাহ তাআলা শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রজব মাসের মধ্যবর্তী সময় জুমার নামাজ আদায়ের তৌফিক দিয়েছেন, আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছেন। দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি গত জুমায় এই পর্যন্ত আলোচনা করছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ওই সত্তা যিনি পূত পবিত্র, যে তার বান্দাকে গোলামকে সাইন করিয়েছেন ইলাল মাসজিদিল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত, লিনুরিয়াহু মিন আয়াতিনা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিলেন। সেখানে অনেক দৃশ্য আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কিভাবে হয়েছিল? উম্মে হানির ঘর থেকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদ আকসায় নিয়ে গেছেন। সেখানে অনেক কিছু হওয়ার পরে, নামাজ আদায়ের পরে, নবীদের সাথে মোলাকাতের পরে, বক্তৃতার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিঁড়ির মাধ্যমে প্রথম আসমানে নেন। এই আলোচনা গত জুমায় করছিলাম। তো এই জুমায় আমি আলোচনা করব যে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি দেখাইলেন। সব তো এক জুমায় বলা সম্ভব না, কয়েকটা বলবো, আবার আগামী জুমায় কিছু বলবো। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়া কি কি দেখাইছেন, অনেক কিছু দেখাইছেন। আবার এই মেরাজ নিয়ে অনেক প্রশ্ন আছে। আমাদের অনেক বুদ্ধিজীবীরা মেরাজকে অস্বীকার করে। ওই যুগেও করতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসছেন, আসার পরে ঘটনা শুনাইছেন, কিছু কিছু কাফের সাথে সাথে এটাকে অস্বীকার করছে যে কোনোভাবেই সম্ভব না। এক রাত্রে মসজিদে হারাম থেকে নিয়ে ফিলিস্তিন, জেরুজালেম, সেখান থেকে আবার প্রথম আসমান, এভাবে করে সপ্তম আসমান সফর হইল, জান্নাত জাহান্নাম হইল, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হইল। আবার ওই রাত্রে ফজরের আগে আবার মসজিদে হারামে আসা, এটা কোনোভাবেই সম্ভব না। তারা এটাকে অস্বীকার করলো। যারা স্বীকার করছে এরা ইমানদার, যারা অস্বীকার করেছে তারা বেঈমান, জাহান্নামী কাফের। তা আমাদের যুগেও কিছু বুদ্ধিজীবী আছে যারা নবী আলাইহিস সালামের বিভিন্ন কিছু নিয়ে প্রশ্ন করে, নবীজির একাধিক স্ত্রী নিয়ে প্রশ্ন করে। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এদেরকে ইমানদার হওয়ার তৌফিক দান করুক, সহিহ বুঝ দান করুক। তারা যে নবীজির মেরাজ নিয়ে প্রশ্ন করে, আসলে এরা বুঝে না। আল্লাহ তাআলা নবীজির মেরাজের বর্ণনা করতে গিয়ে একটা শব্দ ব্যবহার করছে। শব্দটা কি? সুবহান। কি শব্দ? সুবহানাল্লাযী আসরা। আল্লাহ চাইলে বলতে পারতেন আলহামদুলিল্লাহিল্লাযী আসরা, আল্লাহু আকবার, আল্লাযী আসরা। এরকম শব্দ আল্লাহ ব্যবহার করে নাই। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কারণ কি? আমরা যখন নামাজে দাঁড়ায়া যাই, নামাজ শুরু করি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা। যখন আমরা রুকুতে যাই তাসবিহ পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম। যখন সাজদায় যাই তাসবিহ পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা। এর এক দারুণ ব্যাখ্যা মুফাসসিরিন কিরাম করছেন যে মানুষ চাইলে দুনিয়াবি কাজ মনে চাইলেই করতে পারে। দুনিয়ার কাজ মনে চাইলেই, যদি ভিতরে অলসতা না থাকে, মনে চাইলে একটু বাজারে গেলাম, মনে চাইলেও খেতে গেলাম, কিন্তু তার ইচ্ছা থাকুক বা না থাকুক, মনে চাইছে একটু বাজারে গেছে,
কিন্তু সুবহান এমন এক শব্দ যেখানে দুনিয়ার সমস্ত মানুষের পাওয়ার বন্ধ হয়ে যায়, যেখানে পাওয়ার লেস হয়ে যায়, যেখানে দুনিয়ার কোনো মানুষের শক্তি চলে না, ইচ্ছা চলে না, যেখানে শুধু একজনের পাওয়ার কাজ করে, সেই যার পাওয়ার দুনিয়ার সমস্ত পাওয়ার শেষ হইলে ওই পাওয়ার শেষ হওয়ার থেকে নিয়ে যার পাওয়ার শুরু হয় সেই সত্তার নাম হলো সুবহান। সেই সত্তার নাম কি? সুবহান। মানুষ চাইলে বাজারে যাইতে পারে, চাইলে দুনিয়া অর্জন করতে পারে, কিন্তু চাইলে 5 ওয়াক্ত নামাজি হইতে পারে না। 5 ওয়াক্ত নামাজি বানান কে? আল্লাহ তাআলা। দুনিয়ার কোনো মানুষ মানুষকে নামাজি বানাইতে পারে না, মানুষকে নামাজি বানান আল্লাহ তাআলা। এজন্য নামাজের শুরুতে শব্দ একটা, সেটা হলো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। মানুষ চাইলে দুনিয়াবি কাজের জন্য একজন আরেকজনের কাছে ছোট হইতে পারে, কিন্তু আল্লাহ তাআলার সামনে ছোট হওয়া নিজে চাইলেই হয় না, আল্লাহ তৌফিক দিলেই হয়। এজন্য আল্লাহ তাআলা রুকুতে বান্দা আল্লাহর সামনে ঝুঁকে যায়, ওখানেও আল্লাহ এক তাসবিহ, এমন এক তাসবিহ দিয়েছেন যেটা মানুষ চাইলে করাইতে পারে না, আল্লাহ চাইলেই হয়। সেই তাসবিহ হলো সুবহানা রাব্বিয়াল আযীম। সুতরাং মেরাজের এই কাহিনী অসম্ভব, দুনিয়ার কোনো মানুষ করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা মেরাজের এই কাহিনী শুরু করছেন এক শব্দ দিয়া, যেই শব্দ দুনিয়ার মানুষের পাওয়ার লেস যেখানে শুরু হয় সেখান থেকে আল্লাহ তাআলার পাওয়ার শুরু হয়। সেই শব্দের নাম কি? সুবহান। আল্লাহ তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার পরে অনেক নিদর্শন দেখছে। 1 নম্বরে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল দেখলেন আদম আলাইহিস সালামকে দেখছেন। আদম আলাইহিস সালামকে তো বাইতুল মুকাদ্দাসেও দেখছেন, কথা সাক্ষাৎ হয়েছে। এরপরে আসমানে যাওয়ার পরে প্রথম আসমানে দেখা সাক্ষাৎ হইল। তো আদম আলাইহিস সালামের ডান পাশে দেখলেন শহীদদের রূহ, ডান পাশে শহীদ বা জান্নাতি যারা, এদের রূহ, আর বাম পাশে জাহান্নামীদের রূহ। এটা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে হয়তো তার কাছে দেন যে আমরা তো সবাই আদম সন্তান, ঠিক না? আমাদের কোনো সন্তান অন্যায় করলে বিচার কার কাছে নিয়ে আসে? পিতার কাছে নিয়ে আসে, ঠিক না? যে তোমার ছেলে এই কাজটা কেন করলো, তুমি বিচার করবা কি করবা না, নাকি আমি অমুকের কাছে যাবো, তমুকের কাছে যাবো? তো সন্তান যেহেতু তার, এজন্য তার নেক সন্তান যারা, এদেরকে ডান পাশে, এই যে আপনার নেক সন্তান এগুলা, আর যেগুলো বৎ সন্তান জাহান্নামী, এদেরকে কি করা হয়? বাম পাশে। এইগুলো আপনার বৎ সন্তান, এগুলো আপনার নেক সন্তান, দেখে রেখে। 2 নম্বর, আল্লাহ রসুলের সামনে বাইতুল মামুর, অত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর। এই বাইতুল মামুর একটা মসজিদ। বাইতুল মামুর কি? এটা মসজিদ। এই মসজিদ আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উন্মুক্ত করে দেওয়া হলো। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল এটা কি? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা বাইতুল মামুর মসজিদ। এখানে নামাজ পড়ে কারা? এখানে ফেরেশতারা নামাজ পড়ে। কারা নামাজ পড়ে? ফেরেশতারা নামাজ পড়ে। এবার একটু ফেরেশতাদের সংখ্যা কি, এই ঘটনা শুনলে, এই বর্ণনা শুনলে আমাদের ধারণা হয়ে যায় যে ফেরেশতা আল্লাহ তাআলা কি পরিমাণ সৃষ্টি করেছেন। ফেরেশতারা কয়জন নামাজ পড়ে একসাথে? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, একসাথে 70,000 ফেরেশতা নামাজ পড়ে। একবার যে নামাজ পড়ে ভিতর থেকে বের হয়, কিয়ামতের আগ পর্যন্ত সে আর ভিতরে ঢোকার সুযোগ পায় না। সিরিয়ালে থাকে, প্রথম 70,000, এদের শেষ হয়ে গেলে পরে আবার 70,000। এভাবে একবার যেই 70,000 বের হয়েছে, কিয়ামতের আগে আর এই 70,000 সিরিয়ালে আসবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার সৃষ্টি কি পরিমাণ, মাখলুক ফেরেশতা কি পরিমাণ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এজন্যই তো ওই যে আল্লাহ তাআলা যখন বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা আমি দুনিয়ায় কি চাই? খলিফা, মানুষ বানাইতে চাই। তো ফেরেশতারা বলল যে এদেরকে সৃষ্টি করলে তো লাভ নেই, এরা তো দুনিয়ায় যায় খালি মারামারি, রক্তপাত এগুলো করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আর আপনার তাসবিহ, আপনার ইবাদত, আপনার গোলামির জন্য তো আমরা কি যথেষ্ট, আর কাউকে কি দরকার নাই। ওয়ালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, আরে তোমরা যা জানো, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। তো আল্লাহ তাআলা কি জানে? যে এই মানুষের ভিতরে তোমরা তো বলো যে
এই মানুষরা দুনিয়ায় কি করবে? ফিতনা করবে। তোমরা কি জানো যে এই মানুষের ভিতরে একজন মানুষ যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ সৃষ্টি না করলে মুহাম্মদকে দুনিয়ায় কেমনে পাঠাবো? এদের ভিতরে একজন আবু বকর হবে, একজন ওমর হবে, একজন উসমান হবে। তোমাদের যত ফেরেশতা সব যদি এক পাল্লায় রাখা হয়, একজন ওমরকে এক পাল্লায় রাখা হইলে তোমাদের মর্তবা ওমরের কাছে যেতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষের অনেক দাম, অনেক দাম। তাই ফেরেশতা কি পরিমাণ এটা থেকে বোঝা যায় যে একবার যে মসজিদ থেকে বের হবে বাইতুল মামুর থেকে, কিয়ামতের আগে আর এখানে ঢোকার কি হবে না, সুযোগ হবে না, সিরিয়াল হবে না। 3 নম্বর, নবীজির সামনে কুল বৃক্ষ, সীমান্তের বড়ই গাছ। কি গাছ? বড়ই গাছ। এটা নবীজিকে দেখানো হয়েছে। ঘুরতে গেছে না, তো ঘুরতে গেলে দেখে না, আমরা যদি ঢাকায় এক বন্ধুর বাড়িতে বেড়াইতে যাই তো বিকেলবেলা বের হই, আশেপাশে একটু ঘোরাফেরা করি। তো নবীজি বন্ধুর বাড়িতে বেড়াইতে গেছে, ঘুরে ফিরে আল্লাহ তাআলা দেখাইতেছে। তো বড়ই গাছগুলো কেমন ছিল? বিশাল একটা মটকার মতো। কিসের মতো? মটকার মতো। আর এই বড়ই গাছের পাতা ছিল হাতির কানের চাইতেও বড়। সুবহানাল্লাহ। বিশাল একটা বড়ই তুলনায় তো পাতা কি হয়, ছোট হয় না, বড়ই কি হয়, একটু বড় হয়। তো বড়ই ছিল হলো মটকার মতন, বিশাল মটকা। এখন তো আমি একটা দেখছিলাম এইদিকে এক জায়গায়, আর এর আগেও দেখি নাই, পরে আর দেখার সুযোগ হয় নাই। আপনারা মুরব্বীর হয়তো দেখছি মটকা। এরপরে দাজ্জালকেও দেখছেন। কেন দাজ্জালকে কি করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়া দেখছেন। আল্লাহ। এরপরে একটা ভয়াবহ বর্ণনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু লোকদের পাশ দিয়ে গেলেন যাদের নখ ছিল তামার। আমাদের নখগুলো তো আল্লাহ তাআলা যা দিয়ে বানিয়েছে এটাই নাকি, কিন্তু এদের নখ ছিল কিসের? আর এই নখ দিয়ে তারা তাদের মুখ আর বক্ষ এগুলো একদম রক্তাক্ত করে ফেলছে। আমরা শুধু সামান্যই আমাদেরই নখ দিয়ে কি করি, এটা যতই কাটা থাকুক আর যতই ফেরেশ থাকুক, জোরে খামচি দিলে কি রক্ত বের হবে না? কেটে যাবে কি যাবে না? আর এটার যদি তামার হয় তাহলে কি অবস্থা হবে বলেন? এই তামার নখ দিয়ে তাদের মুখ আর তাদের এই বক্ষ সিনা একদম অবস্থা খারাপ করে ফেলছে, ছিঁড়ে ফেলছে, যেটা দেখার মতো না। নবীজি দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? আল্লাহর নবী জিবরাইল বলল, এরা হচ্ছে আপনার উম্মতের সুদখোর। নাউযুবিল্লাহ মিন যালিক। এরা কারা? সুদখোর। এজন্য আল্লাহ তাআলা বলছেন, না, এরা হচ্ছে পরস্পরে গীবতকারী। এরা কারা? পরস্পরে গীবতকারী। তাহলে গীবত আমাদের সমাজে বড় অপরাধ নাকি ছোট অপরাধ? এটাকে কেউ অপরাধী মনে করে না। অপরাধ শরীয়তের দৃষ্টিতে, হাদিস কোরআনের ভাষায় এটা গীবত বড় অপরাধ। কিন্তু আমরা সমাজের 100-র ভিতরে 100 জন মানুষ এই রোগে আক্রান্ত। গীবত, একজন আর একজনের নামে গীবত, একজন আর একজনের নামে গীবত। পাইলে সে যত অন্যায় করুক তার নামে গীবত করা যাবে না, তার সামনাসামনি বলতে হবে আপনার এই অপরাধ। কিন্তু আর একজন আমার সামনে না, আমি তাকে বললাম এই গীবত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه ولا يغتب بعضكم بعضا। তোমরা একে অপরের গীবত করিও না। আইউহিব্বু আহাদুকুম, আচ্ছা তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে সে মহব্বত করে, সে ভালোবাসে, সে চায়, সে পছন্দ করে আইয়াকুলা লাহমা আখিহি, যে তার মৃত ভাইয়ের গোশত খাবে? নাউযুবিল্লাহ। এমন কেউ আছে যে আমার মৃত ভাইয়ের গোশত আমি খাবো? আপন মৃত তো দূরের কথা, জীবিত ভাইয়ের গোশতকে খাইতে চায় না। তো আল্লাহ তাআলা বললেন যে মৃত আপন ভাইয়ের গোশত খাওয়া এটা যেরকম মারাত্মক অপরাধ, আর একজনের গীবত করা এটাও মারাত্মক অপরাধ। এজন্য গীবত থেকে বেঁচে থাকা। গীবতের সর্বনিম্ন ক্ষতি হলো নিজের ভালো আমলগুলো যার নামে গীবত করি তার আমল নামে চলে যায়, আর তার যেই গুনাহগুলো আছে, বদ আমলগুলো আছে, সব আমার আমল নামে আসে। তাহলে আমি কি করলাম বলেন আর একজনের গীবত করে? আল্লাহ হেফাজত করুক। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু লোকদেরকে দেখলেন, একটা মজমা, যাদের পেট গৃহর মতো বড়। কিসের মতো? গৃহ বুঝেননি? ঘর। বিশাল ঘরের মতো পেট বড়। কিসের মতো? আল্লাহ রাসূল দেখে ঘাবড়ায় গেলেন যে এটা আবার কোন ধরনের মানুষ?
যাদের দেহের তুলনায় সামান্য আমাদের দুনিয়ায় কিছু মানুষ দেখা যায় পেট অনেক বড়, বেশি বড় না, কত বড়, এতটুকু বড় হবে, দেখলে আমরা আশ্চর্য, ইদি বাবা এত বড় পেট। হ্যাঁ, তো আল্লাহ নবী দেখলেন যে বিশাল একটা এরকম বিল্ডিং এর মতো, ধরেন একটা বিশাল পেট তার সাথে, এবং পেটের ভিতরে পৃথিবী বিখ্যাত, আল্লাহর সৃষ্টি বিখ্যাত বিষাক্ত বড় বড় সাপ, এটা বাহির থেকে স্পষ্ট দেখা যায়। আমাদের পেটের ভিতরে নারী বুড়ি ময়লা, আর ওই পেটের ভিতরে কি বড় বড় সাপ, ওই পেটের ভিতরে দৌড়দৌড়ি করতেছে, পেটের ভিতরে কামড়াইতেছে। একটা গর্ভবতী মহিলা যখন তার পেটের ভিতরে বাচ্চা হামলের সময় হয়, মাঝে মাঝে লাথি দেয়, দেয় না? তার কাছে খুব কি হয়, কষ্ট হয়। সামান্য একটা লাথি, হ্যাঁ, কত জোরে আর সে দেয়, এজন্য সে চিৎকার করে গোটা দুনিয়া আন্ধার করে ফেলায়। আর ওই জাহান্নামের ওই পেটের ভিতরে একটা দুইটা না, শত শত সাপ। পেট যদি এত বড় হয়, সাপ কত বড় হবে, আর কয়টা সাপ ভিতরে থাকবে বলেন? এভাবে তাকে পেটের ভিতরে ধ্বংসন করতেছে। নবীজি এটা দেখা ভয় পেয়ে গেলেন। আল্লাহ জিবরাইলকে বললেন যে এরা কারা? এরা, জিবরাইল বলল এরা হলো আপনার উম্মতের সুদখোর। নাউযুবিল্লাহি মিন যালিক। এরা কারা? এরা সুদখোর। এরা কি খোর? সুদখোর। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ঘরে ঘরে এই ফিতনা ঢুকে গেছে, সুদি কারবার। এই যে কিস্তির নামে, লোনের নামে যা আমরা দেখি, এগুলো সব কি সুদি কারবার। সব কি কারবার? কিস্তির টাকা উঠানো জায়েজ, শর্ত আপনি কথার কথা 50,000 উঠেছেন, আপনি মাসে মাসে 5,000 করে দিয়া 50,000, 1 টাকাও বেশি দিতে পারবেন না, 1 টাকাও বেশি দিতে পারবেন না, তাহলে জায়েজ। এটা কি হয়নি? সর্বনাশ। যা বেশি দেবেন, এই যে আমাদের ঢাকায় গুলিস্তানি বেশি টাকা ক্রয় বিক্রয় হয় না, নতুন টাকার বান্ডিল নিয়ে বসে থাকে, ঠিক না? পাতাল মার্কেটের পাশ দিয়া, অভাব নাই। এই যে টাকাগুলো ক্রয় বিক্রয় করি, অনেক সময় ঈদের সময় যারা ঢাকায় থাকে, আসার সময় এক বান্ডিল কিনে নিয়ে আসে, সম্ভবত 1,000 আনলে 1200 দেওয়া লাগে, এরকম কিছু। মানে নোট অনুযায়ী দাম, এটা ডেকে যায় যাচ্ছে, সম্পূর্ণ হারাম, এটা সম্পূর্ণ সুদি কারবার। টাকার লেনদেন, কিসের লেনদেন? টাকার লেনদেন। 500 নিছি, বাস 500। তবে হ্যাঁ, আমি তার থেকে 500 নিছিলাম, এখন সে ওই ভাঙ্গা থেকে আমার কাছে টাকাটা নেওয়ার জন্য আসবে। এখন ভাঙ্গা থেকে এই পর্যন্ত আসতে গেলে কথার কথা 100 টাকা ভাড়া আছে। এখন হে যদি বলে ভাই 500 টাকা আনতে যদি 100 টাকা জায়গা থাকে, কি আচ্ছা তোমার ভাড়া আমি দিয়ে দিব, না, সেটা জায়েজ। ভাড়া বাবদ সেটা কি জায়েজ। কিন্তু 500 নিছো, 1 সপ্তাহের কথা হয়ে 15 দিন হয়ে গেছে, এখন ভাড়াই বলে দেওয়া লাগবে। হে ও আদা খেলাপ করছে, এই জন্য সে জাহান্নামে যাবে। এখন আপনি 100 নিয়ে আপনিও জাহান্নামে যাবেন, এটা কি নাই? জায়েজ নেই। টাকার বিনিময়ে টাকায় ক্রয় বিক্রয় করা যদি সমান সমান হয়, মূল্য 1,000 তাহলে অসুবিধা নেই, চেঞ্জ করলাম, জায়েজ। সেরা টাকা সেটা ভিন্ন কথা, সেরা টাকা সেটা ভিন্ন, সুন্দর তো একটা ইয়া। এরপরে চাউলের ক্ষেত্রে আরো ক্রয়, গমের ক্ষেত্রে একটা গমের মান ভালো, আর একটা গমের মান বা চাউলের বেশি হয়, কিছু চাউলের মান ভালো, কিছু চাউলের মান কি খারাপ। এখন আপনি তারে ভালো 1 কেজি দিয়ে আপনি তার থেকে মন্দ 2 কেজি নিয়ে নিলেন, জায়েজ নাই, কি নাই? জায়েজ নাই। এই সব এগুলো সুদের ভিতরে কারবার। হাদিসের মধ্যে আছে, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা লানত করেছে, যারা সুদি কারবারে লেখালেখি করে। সুদি কারবারে কি করে? এই কিস্তি উঠাইতে গেলে, লোন আনতে গেলে লেখালেখি আছে না, এই লেখালেখি যারা করে, এদের উপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। আকিলার রিবা, যারা সুদ খায়, যারা কি করে? সুদ খায়, এদের উপর লানত। ওয়া মুকিলাহু, যারা সুদ দেয়। অনেকে বলল আমি তো সুদ খাই না, আমি সুদি টাকা মানুষকে দিই, খাই না আমি। রাসূল বলেছেন যারা সুদ খায় এবং যারা সুদ দেয়, এদের উপর লানত। ওয়া শাহিদাহু, এবং 2 সুদির মাঝখানে একজন সাক্ষী লাগে, জামিনদার লাগে না, এই জামিনদারের উপর আল্লাহ রাসূল সাক্ষী লানত করেছেন। ওয়া কাতিবাহু, এবং এদের উভয়ের মাঝে যে লেখালেখি করে, এদের উপর লানত। কয়জনের উপর লানত? 4 জনের উপরে। আকিলার রিবা, মুকিলার রিবা, যে সুদ খায়, যে সুদ দেয় 2 জন, যে সাক্ষ্য দেয় যে হ্যাঁ
আপনি তাকে সুদি টাকাটা দেন, এই মাসে মাসে কি করবে, পরিশোধ করবে, না এলে আমি তো ওই জাহান্নামে ইনশাল্লাহ একসাথেই থাকবেন ইনশাআল্লাহ, আল্লাহ হেফাজত করুক। বা কাতিবাহু, এবং যে লেখালেখি করে, তাহলে এনজিওতে চাকরি করা জায়েজ নাকি হারাম? অনেকে বলবে তো আমি তো সুদ খাই না, একটু তাদের সহযোগিতা করি, হ্যাঁ জাহান্নাম আপনার জন্য কি রেডি। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কিছু মানুষের ঠোঁট কেচি দিয়ে কাটা হইতেছে, কেচি দিয়ে কি করা হইতেছে, কাটা হইতেছে। তো এই ভদ্রলোক কেচি দিয়ে কাইটা একটু দূরে যায়, আবার আসে, আস্তে আস্তে আবার ঠোঁট ঠিক হয়ে যায়, আবার কাটে, এভাবে মানে কিয়ামত পর্যন্ত কাটা হইতেই থাকবে। জিবরাইল বলল এর কি অপরাধ যেই কারণে তাকে এভাবে কাটা হইতেছে? বলল যে ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের ওই সমস্ত ওয়াইজ, ওই সমস্ত বক্তা, ওই সমস্ত আলেম যারা মানুষকে ওয়াজ করতো সুদি কারবার ছেড়ে দাও, নিজেই সুদি কারবারে জড়িত, নাউজুবিল্লাহ। যারা মানুষকে বলতো চোখের হেফাজত করো, খবরদার বেগানা নারীর দিকে তাকাইবা না, নিজেই পর্দা করতো না। যারা মানুষকে হালাল হারামের ওয়াজ করতো, নিজে হালাল হারাম তমিজ করতো না, পয়সা পাইলেই পকেটে ভরতো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন আমিন আমিন। হ্যাঁ, এরপরে আল্লাহ ইসলাম একটা নহরের পাশে গেলেন, সময় তো শেষ। যেই নহরটা ছিল দামি দামি পাথর দ্বারা নির্মিত একটা নহর বা একটা একটা কুয়া, যে কুয়াটা ছিল কি দ্বারা, চারপাশে এরকম আছে না ঝর্ণা, সুইমিং পুল, এখন কত সুন্দর সুন্দর দেখা যায়, এরকম একটা সুন্দর একটা সুইমিং পুল ধরেন দেখলেন, তো দেখা রাসূলের প্রাণ জুড়াইয়া গেল। সুইমিং পুলে পানি কত সুন্দর না, দেখলেই মনে চায় খাই, ওখানে তো মানুষ গোসল করে, এত সুন্দর কালার। তো বললো যে এইটা আবার কি? তো জিবরাইল বললো যে ইয়া রাসূলুল্লাহ, এটা হলো হাউজে কাউসার। এটা কি? হাউজে কাউসার। এটা আল্লাহ তাআলা আপনার জন্য বিশেষভাবে আপনার জন্য বরাদ্দ করে রেখেছেন। সুবহানাল্লাহ। পৃথিবী সৃষ্টি থেকে এই পর্যন্ত যত নবী রাসূল দুনিয়া আসছে, এই হাউজে কাউসারের দিক নজর করতে পারে নাই, এক ফোঁটা পানি খাওয়া তো দূরের কথা, এই হাউজে কাউসার থেকে সর্বপ্রথম পানি আপনি পান করবেন। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি এক ঢোক যে একবার পান করতে পারবে, গোটা জিন্দেগি তার পানির পিপাসা তার লাগবে না। ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী আমি আপনাকে কাউসার দান করেছি, যেটা দুনিয়ার কোনো মানুষকে কোনো নবীকে দেই নাই। কাউসার কি জিনিস? বড় দামি জিনিস। এই যে আল্লাহ। এরপরে আরো কিছু আছে, আগামী জন্য বলবো না। নবী যে জান্নাতে যখন ঢুকলেন জান্নাত দেখার জন্য, তো ঢুকে একটা কণ্ঠর আওয়াজ পেলেন। আমি যদি মসজিদে আসি কেউ নাই, একটা আওয়াজ আমি পাই, এ কিরে মসজিদে কে? ঠিক না? তো জান্নাতে যাইয়া, জান্নাতে তো কেউ থাকার কথা না, জান্নাতে কেউ থাকার কথা না। তো নবীজি যাই একটা আওয়াজ পাইলেন, জিবরাইল জান্নাতে মনে হয় কেউ একজন আছে। হ্যাঁ একজন আছে। কে? আপনার মুয়াজ্জিন বেলাল। সুবহানাল্লাহ। দেখেন কেমন একটা মানুষ, যাকে কেউ মানুষই মনে করতো না। একবার নবী খানা খাইতেছে, তো বেলালকে দেখলেন যে পাশ দিয়ে হাইটে যায়, বেলাল আসো আমার সাথে খানা খাও। খানা খাইতেছে, তো নবীজি কতক্ষণ পরে লক্ষ্য করে দেখে যে বেলালের চোখ দিয়া ঝর্ণার মতো পানি পড়তেছে। বললো যে বেলাল তুমি কান্না করো কেন? ইয়া রাসূলুল্লাহ, এই আজকে আমার জীবনে, এই যে আজকে এই মুহূর্তে আমি নিজেকে মানুষ মনে করতে পারছি। কারণ কি? গোটা দুনিয়ার আরবের মানুষে আমার সাথে যে ব্যবহার করে, তাতে মনে হয় আমি কোনো মানুষ না, অন্য কোনো প্রাণী। আমি যদি কারো সামনে থাকি বা কেউ যদি খাবার খায়, আমি তার সামনে গেলে তার খাবার বন্ধ হয়ে যেত, আমার সামনে খাবার খাইত না, নাউজুবিল্লাহ। কারো বাচ্চার হাত আমাকে ধরতে দিত না, কারো ভালো ঘরে আমাকে ঢুকতে দিত না। আর আপনি আমাকে নিয়ে আসছেন এক প্লেটে, এক দস্তরখানে আপনার সাথে খানা খাওয়ার জন্য। আমি এই সময়, এই আজকে এই প্রথম এখন আমাকে মনে হচ্ছে যে আমি একজন মানুষ। এই কালো কুৎসিত বেলাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গিয়া কণ্ঠ শুনলেন, বলে এই কণ্ঠ কার? পায় বেলালের কণ্ঠ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে হযরত বেলালের মতো জীবন যাপন করার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। যারা সুন্নাত করি না চাইলে